ঈশ্বরের শাস্ত্রে বা বাইবেলে লেখা আছে যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। তো এই যে বাক্যটা, যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে, এই বাক্যটা মানুষ যতটা জানে বা যতটা বলা হয়, এইরকম অন্য বাক্য আছে যেটা কিন্তু বাইবেলেরই কথা, কোনো মানুষের নিজের কথা বা আমার কথা তাও না, কিন্তু সেই বাক্যটা নিয়ে কিন্তু মানুষ অতটা বলেও না, অতটা মানুষ জানে না বা জানানো হয় না, যেটা মানুষকে জানানো উচিত। বাইবেলে স্পষ্ট করে লেখা আছে, যেটা আমরা 1 করিন্থীয় 1:8-9 দেখতে পাই, যে তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখিবেন। এই কথাটা কিন্তু কেউ বলে না, বা এই কথাটা বারবার মানুষের সামনে তুলেও ধরা হয় না, কিন্তু ওই কথাটা বারবার তুলে ধরা হয় যে কেউ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে। আবার সেই বাইবেলেই লেখা আছে যে তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখিবেন। তিনি মানে ঈশ্বর নিজে, তোমাদিগকে মানে প্রত্যেকটা সঠিক বিশ্বাসীকে শেষ পর্যন্ত স্থির রাখবেন। এই কথাটা আমরা করিন্থীয়তে পাই। তো ঈশ্বর কি শুধুমাত্র করিন্থীয়দের উদ্দেশ্যে এটা বলছেন? করিন্থ নামক জায়গায় যারা বাস করতো, প্রভু যিশুতে বিশ্বাসী সেখানে যারা ছিল, ঈশ্বর শুধুমাত্র তাদেরকে শেষ পর্যন্ত স্থির রাখবেন, এটাই কি বাইবেলের বক্তব্য? নিশ্চয়ই তা না। বরং তোমাদিগকে বলতে প্রত্যেকটা সঠিক বিশ্বাসীকেই বোঝানো হয়। তাহলে যখন কোনো এক ব্যক্তিকে বলা হয় যে আমরা এখনো পরিত্রাণ পেয়েছি, এটা বলা যাবে না, কারণ আমরা শেষ পর্যন্ত স্থির থাকলেই আমরা পরিত্রাণ পাবো, বা শেষ পর্যন্ত স্থির না থাকলে পরিত্রাণ আমরা নাও পেতে পারি, তাদেরকে যেন আমরা এই বাক্যটা দেখাতে পারি যে বাইবেলে এটাও লেখা আছে যে ঈশ্বর প্রত্যেকটা সঠিক বিশ্বাসীকে শেষ পর্যন্ত স্থির রাখবেন। তাহলে এবার প্রধান প্রশ্ন যেটা আসবে, তাহলে প্রভু যীশু কেন বলেছেন যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকবে সেই পরিত্রাণ পাইবে? এই কথাটা বলার তাহলে মানেটা কি? তো প্রভু যীশু যেখানে এই কথাটা বলেছেন, আমরা যদি মথি 24 বা মার্ক 13 দেখি, প্রভু যীশুর প্রধান বক্তব্য হচ্ছে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের প্রভু যিশুর নামে বিশ্বাস করার জন্য তাদের প্রতি অত্যাচার আসবে, এমনকি বধ করা হবে, বিভিন্ন রকম ক্লেশ ঘটবে, ভক্ত ভাববাদীও পৃথিবীতে আসবে। তো এই বিষয়গুলো যখন ঘটবে, তো যারা শুধুমাত্র বিশ্বাসী হওয়ার ভান করে, যারা প্রকৃত রূপে সঠিক বিশ্বাসী না, তাদের প্রকৃত পরিচয়টা কিন্তু প্রকাশ পেয়ে যাবে। তারা প্রভু যিশু থেকে সরে যাবে, তারা প্রভু যিশুর নাম নেওয়াটা বন্ধ করে দেবে। অত্যাচার আসলে বা বিভিন্ন ভুল শিক্ষক, ভক্ত ভাববাদী আসলে ভুল শিক্ষায় চলে যাবে। প্রকৃত বিশ্বাসীরা কিন্তু প্রভু যিশুকে ছাড়বে না, কারণ প্রভু যিশু তাদের ধরে রাখবেন, তিনি তো বাক্যে বলেইছেন। তো প্রভু যিশু এটাই বলতে চাইছে যে যখন এই বিষয়গুলো আসবে, তখন কে প্রকৃত বিশ্বাসী, কে সঠিক, আর কে নিজের মুখে শুধুমাত্র যিশু নাম নিচ্ছে, হৃদয় থেকে প্রকৃত বিশ্বাসী না, এই বিষয়টা সম্পূর্ণরূপে প্রকাশ পেয়ে যাবে। একজন প্রকৃত বিশ্বাসী যে সঠিকভাবে বিশ্বাস করেছে, সে শেষ পর্যন্ত স্থির থাকবে, কারণ ঈশ্বর তাকে শেষ পর্যন্ত স্থির রাখবেন। এটা বাক্যে বারবার লেখা হয়েছে। যারা বিশ্বাসী হওয়ার ভান করে, তারা কিন্তু শেষ পর্যন্ত বিশ্বাসে থাকবে না, কারণ আলটিমেটলি সে প্রকৃত বিশ্বাসী হয়নি এবং ঈশ্বর তাকে ধরে রাখছে না, এবং সে শেষ পর্যন্ত নিজের ক্ষমতায় স্থির থাকতে পারবেও না।